হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার যেহেতু এখনও বিয়ের কেনাকাটা করা কোনো কিছুই হয়নি, তাই আজকে যাচ্ছি বিয়ের কেনাকাটা করার জন্য। সঙ্গে যাচ্ছে মাসি আর মাসির মেয়ে বুনুটা আর কি একটা লেহেঙ্গা নেবে সেই কারণে। আর ওই দিক থেকে আসবে দিদি আর ভাগ্নির আজকে গানের ক্লাস আছে তাই আর কি। তো এদিকে এসে আমরা বুনুটার জন্য একটা লেহেঙ্গা দেখছিলাম। তো অনেক লেহেঙ্গা দেখার পরেও আর কি ঠিকঠাকভাবে পছন্দ হচ্ছিল না। এর আগে যখন এই দোকানে বিয়ের বাজার করতে এসেছিলাম তখন আমরা অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন দেখেছিলাম, কিন্তু ওনারা বললো যে না, সেগুলো আর নেই, সবগুলো আর কি বিক্রি হয়ে গেছে, আর কিছুটা আছে, সেগুলোই তোমরা দেখতে পারো। তো সেগুলোই দেখছিলাম। আর দিদি এদিকে ভালো মতন ওকে পরিয়ে দিচ্ছিল। ভালো মতন না পরলে তো আর বুঝতে পারবে না যে কেমন লাগছে না লাগছে। আর যে কোনো জিনিস এইভাবে কিন্তু বোঝা যায় না, যতক্ষণ না ভালো মতন বানিয়ে নেবে, সুন্দরভাবে পরবে, ততক্ষণ তার সৌন্দর্য কিন্তু বোঝা যায় না। তো অনেক দেখার পর এখান থেকে আর কি যে কোনো একটা নেওয়া হলো। আর এদিকে তো আমাদের মোটামুটি বাজার করা হয়ে গেছে, আমার দিদির বলো তো ভাগ্নির কিন্তু এখনও অবধি কোনো কিছু কেনা হয়নি। না বিয়ের জন্য কোনো ড্রেস নেওয়া হয়েছে, না রিসেপশনের জন্য কোনো ড্রেস নেওয়া হয়েছে। তাই আর কি এখান থেকে আমরা ভাগ্নির জন্য একটা লেহেঙ্গা দেখে নিচ্ছিলাম। আর এই বাচ্চাদের লেহেঙ্গাগুলো না রেডিমেডই পাওয়া যাচ্ছে এখানে। তো সেই কারণে দিদির একদিক দিয়ে ভালোই হলো, ব্লাউজের ঝামেলাটা থাকলো না। কারণ দিদির কাছে না অনেকগুলো ব্লাউজের কাজ পড়েছে, তো দিদির পক্ষে আর সম্ভব না মানে এত তাড়াতাড়ি এতগুলো কাজ করা। সেই কারণে একদিক দিয়ে ভালোই হয়েছে যে ভাগ্নিরটা আর কি বানাতে হবে না। তো এখানে আমরা অনেক কটা দেখার পর ভাগ্নির জন্য আমরা একটা নিয়ে নিই এখান থেকে। আর আমারও না অনেক কটা ব্লাউজ ওকে বানাতে দিয়েছি, ও না ভীষণ চাপ হয়ে গেছে, এতগুলো ব্লাউজ বানানো সম্ভবই না এত তাড়াতাড়ি। তারপর দেখছিলাম বিয়ের বেনারসি। তো আমি এরকমটা আর কি চাচ্ছিলাম না, আমি ওনাদেরকে অনেক আগে এসে একবার ফটো দেখিয়ে দিয়েছিলাম যে আমার জন্য এরকম একটা বেনারসি নিয়ে এসো, আমি এরকম নিব। তো ওনারা আর কি মানে আমি যেমনটা চেয়েছি তেমনটা আর কি আনতে পারেনি, কিন্তু এগুলো আমার আর কি ভালো লাগছিল না খুব একটা। আর আমার কথাই ছিল যে আমি দু কালারের মধ্যে নিব না, আমি রেড কালারের মধ্যে এক কালারেরই শাড়ি নেব, কারণ দু কালারের মধ্যে আমি অনেকবার পরেছি দিদির শাড়ি, তো সেই কারণে নেওয়া হয়নি। তো ওখান থেকে তবুও একটা শাড়ি নিলাম, কারণ এরপর আদৌ আসতে পারবো কি পারবো না বাজারে, তো তাই আর কি নিয়ে নিচ্ছি। তারপর চলে গেছিলাম মোমো খেতে। খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম এই তোমার চুড়িমালার দোকানে। সেই এসেছিলাম তখন কটা বাজে, 1:30 নাগাদ। আর বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। আর তারপর আমরা চুড়িওয়ালার দোকানে এসে আর কি যা যাবতীয় জিনিস লাগে সেগুলোই দেখছিলাম। আর এই টায়রা টিকলি বলো, এইসব জিনিস না আমি দামের মধ্যে নিতে একদমই চাই না, কারণ কিনা নেক্সট টাইম তো আর এইসব পরতে হয় না, মানে পরবো কোথায়। তো সেই কারণে আমি চাচ্ছিলাম যে একটু কম দামের মধ্যেই নিব। তো এই টায়রা টিকলিটা দেখো ঠিক মঞ্জুলিকার মতন লাগছিল না আমাকে। তো এতটা বড়, অবশ্য আমাকে বলেওছে যে বড় দেখে টায়রা টিকলি নিতে, কারণ আমার কপালটা অনেক বড় না সেই কারণে। তো অনেক কেনাকাটা করা হয়ে গেছে আমাদের, মোটামুটি সব শেষ, আর হয়তো বা বাজার আসতে হবে না এই কেনাকাটার জন্য। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, দিদি ভাগ্নি তো চলে গেছে, আমরা তিনজন মিলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।